আমি আমার মুসল্লিদেরকে বলেছি, যখন মসজিদে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করবেন এবং মসজিদে ঢুকার দোয়া পড়বেন, সালাতু সালাম পড়বেন, এতেকাফের নিয়তে বসবেন। অথবা বিসমিল্লাহ, সালাতু সালাম আর দোয়া একসাথে পড়বেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, তিনি এইভাবে শিখিয়েছেন একসাথে পড়া। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর যখন বের হবেন তখনও বিসমিল্লাহ বলবেন, সালাতু সালাম পড়বেন, দোয়া পড়বেন। বাম পা দিয়ে বের হবেন, ডান পায়ে আগে জুতা পড়বেন। যেমন অথবা দোয়াগুলি একসাথে পড়বেন। যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো ওই যে প্রবেশের যে দোয়া, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও, যদিও মসজিদের দরজা খোলা থাকে। আর বের হওয়ার সময় যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা কামনা করি, নিরাপত্তা চাই, তুমি আমাকে নিরাপদে রাখো, আমি তোমার কাছে নিরাপত্তা চাই। মসজিদে প্রবেশের সময় 5টি করণীয় কাজ এবং বের হওয়ার সময়ও 5টি করণীয় কাজ আমরা যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন করার তৌফিক দান করেন। সবসময় আমি আমাদের মুসল্লিদেরকে বলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।